একজন স্টুডেন্টকে ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হলে কি করণীয় একটু যদি পরামর্শ দেন। বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে থাকলে আপনাকে অবশ্যই সাম সর্ট অফ রেসিডেন্ট পারমিট থাকতে হবে আপনি এই দেশে যদি স্টুডেন্ট ভিসা এবং অন্য যে কোনো আবেদন করতে চান। আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশি আছেন এবং আপনি যদি আসতে চান ইউকেতে, অবভিয়াসলি আপনার বিশ্ববিদ্যালয়গুলি যে জিনিসটা দেখে আপনার ফার্স্ট অফ অল আপনি কোন লেভেলে ভর্তি হবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন আপনি ধরে নিচ্ছি হয়তো অনার্স লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসবেন, আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট থাকলে হয়তো পোস্ট গ্রাজুয়েশনে আসবেন। বাট অবভিয়াসলি এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার আগে আপনাকে যে তাদের যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া যে আপনার ভালো একটা আইএলস থাকতে হবে, ভালো লেভেল। টিউশন ফিজ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হাফ অফ দ্য টিউশন ফি দিলেই আপনাকে ভর্তিতে হয়তো নিয়ে নিবে এবং পরবর্তীতে এসে আপনি হাফ অফ দ্য টিউশন ফি দিতে পারবেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বাংলাদেশ থেকে আহসান জানতে চেয়েছেন, I want to come UK for student. I'm not sure whether you are from Bangladesh or any other countries. যদি আমাকে এই সম্বন্ধে কিছু বলতেন ভালো হতো। মানে উনি স্টুডেন্ট ভিসা ইউকেতে আসতে চাচ্ছেন, তো একজন স্টুডেন্টকে ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হলে কি করণীয় একটু যদি পরামর্শ দেন। না, অফকোর্স আহসান ভাই, আমি শিওর যে আপনি হয়তো যেহেতু আমাদের প্রোগ্রামটি দেখছেন আপনি অবশ্যই বাংলাদেশি এবং বাংলা বুঝেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন, বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে থাকলে আপনাকে অবশ্যই সাম সর্ট অফ রেসিডেন্ট পারমিট থাকতে হবে আপনি এই দেশে যদি স্টুডেন্ট ভিসা এবং অন্য যে কোনো আবেদন করতে চান। আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশি আছেন এবং আপনি যদি আসতে চান ইউকেতে, অবভিয়াসলি আপনার বিশ্ববিদ্যালয়গুলি যে জিনিসটা দেখে আপনার ফার্স্ট অফ অল আপনি কোন লেভেলে ভর্তি হবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন আপনি ধরে নিচ্ছি হয়তো অনার্স লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসবেন, আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট থাকলে হয়তো পোস্ট গ্রাজুয়েশনে আসবেন। বাট অবভিয়াসলি এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার আগে আপনাকে যে তাদের যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া যে আপনার ভালো একটা আইএলস থাকতে হবে, ভালো লেভেলের, সো দ্যাট আপনার তারা যদি ইন্টারভিউ নিতে চায় যাতে আপনি ভালোভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। আর এট দ্য সেম টাইম আপনার এখন তো আইএলটিএস এর মিনিমাম স্কোর 6 থাকতে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি, তাই তো? হোম অফিসের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 5.5 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সেক্টরে থাকতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে B2 লেভেল। সো মিনিমাম 5.5 ইন্ডিভিজুয়ালি, তার মানে হচ্ছে রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড একটা কোনটা বাদ দিলাম, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, রাইট। সো এই চারটাতেই আপনাকে মিনিমাম 5.5 থাকতে হবে। বাট অবভিয়াসলি কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এক্সপেক্ট করে যে আপনি এটা তো মিনিমাম, আপনি অবশ্যই 6 বা 6.5 পাবেন। অবভিয়াসলি একটা দেশে যদি আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে আসবেন, আপনি হয়তো কাজ করবেন, পড়াশোনা করবেন, তো অবভিয়াসলি আপনার ইংলিশটা যত ভালো তত বেটার। আর আরেকটা হচ্ছে যে আপনার টিউশন ফিজ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হাফ অফ দ্য টিউশন ফি দিলেই আপনাকে ভর্তিতে হয়তো নিয়ে নিবে এবং পরবর্তীতে এসে আপনি হাফ অফ দ্য টিউশন ফি দিতে পারবেন। আর হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে আপনি যখন আবেদন করবেন। অবশ্যই একটা 28 ডেজ মিনিমাম একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে আপনাকে এই দেশে থাকার জন্য। এটার মিনিমাম একটা রিকোয়ারমেন্টস আছে। আপনার যদি সত্যি সত্যি এই জিনিসগুলো লাগে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। কত থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টে 28 ডেজে অ্যামাউন্ট? হচ্ছে যে আপনার এটা ডিপেন্ড করে আপনি কোথায় পড়াশোনা করছেন। আপনি কি ইউকের লন্ডনের ভিতরে করছেন নাকি লন্ডনের বাইরে। সো তাদের যে ইয়েটা আছে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, গেলেই উনি পেয়ে যাবেন।
স্টুডেন্ট ভিসা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস হচ্ছে এখন 14,483 পার মান্থ আপ টু 9 months for 9 months, so which is 13,347 পাউন্ড। আর আউট অফ দ্য কান্ট্রি হলে 1136 পাউন্ড পার মান্থ করে মাল্টিপ্লাই উইথ 9 মান্থ, এই টাকাটা থাকতে হবে। প্লাস আপনার যদি টিউশন ফিস ডিউ থাকে সেই টাকাটাও কিন্তু আপনার এখানে অ্যাড করে ইন টোটাল অ্যামাউন্টটা কিন্তু 28 ডেজ থাকতে হবে। এটা কিন্তু 28 ডেজে যেই ব্যালেন্সটা লাগবে সেটা কিন্তু 1 পয়সাও কম দেয়া যাবে না, মানে কম রাখা যাবে। সেটা কিন্তু ভেরি সেনসিটিভ একটা জিনিস। এটা কি ধরেন এই যে প্রায় 1500 বা 13,500, হ্যাঁ, এই 13,500 পাউন্ড ইকুইভ্যালেন্ট বাংলাদেশি টাকা, বিডিটি বাংলাদেশি টাকা। সো অবভিয়াসলি আরেকটা বিষয় প্রিয় দর্শকদের মাথায় রাখতে হবে যে পাউন্ডের যে মানটা এটা কিন্তু ওঠানামা করে, খুবই আপনার ফ্ল্যাকচুয়েট করে খুব দ্রুত। আজকে দেখবেন 170 পাউন্ড করে, কালকে দেখবেন 160 পাউন্ড করে। সো ভেরি কেয়ারফুল থাকতে হবে যে যেই টাকাটা আমার মিনিমাম লাগবে তার চেয়ে একটা বেশি সংখ্যক, একটু বেশি টাকা 28 ডেজের জন্য একদম স্টপ করে রাখতে হবে। কারণ হচ্ছে ফুললি ফিক্সড করে না রাখলে আপনি যদি টাকা উঠানামা করায় ফেলেন তাহলে কিন্তু আর রুলটা মিট করছেন না। রুলটা হচ্ছে 28 ডেজ একদম কমপ্লিট, এই টাকাটার 1 পয়সাও কম থাকা যাবে না। সেটা ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে যারাই করবেন। আশা করি আহসান ভাই আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে যদি পরবর্তী প্রশ্নে যাই, আমার বাবা একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 5 আগস্ট আমাদের বাড়ি ও দোকান সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। বাবা তার পূর্বের ভিসা ব্যবহার করে লন্ডনে এসেছেন। আমি বর্তমানে যুক্তরাজ্যে পিএসডব্লিউ ভিসায় আছি। আমার ভাই ভারতে পালিয়ে গেছে। আমি নিজে রাজনীতিতে সক্রিয় নই, কিন্তু আমার বাবা খুব সক্রিয় ছিলেন। এই পরিস্থিতিতে আমি কি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেতে পারবো? জি, বাসিত রহমান, আপনি যে প্রশ্নটি করেছেন এটা ডেফিনেটলি আপনার অনেকেরই প্রশ্ন। এরকম অনেকেই আছেন যারা হয়তো নিজে সরাসরি পলিটিক্স করতেন না, বাবা পলিটিক্স করতেন, এবং এই পলিটিক্স করার কারণে 5 আগস্টের পর আপনি যেটা বলছেন এরকম শত শত উদাহরণ আমরা আসলে পাই, প্রায়ই আসে আমাদের ক্লায়েন্টরা যারা আপনার এরকম শিকার হয়েছেন।